আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শায়েখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে ১৯তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। মুসলিম বাহিনীর সেনাবিন্যাস ও যুদ্ধযাত্রা। মুসলিম বাহিনীর যুদ্ধযাত্রার দিনটি ছিল শুক্রবার, জুমার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি সবাইকে নিয়ে জুমার সালাত আদায় করেন। বিভিন্ন বিষয়ে তাদের উপদেশ দেন। সবশেষে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়ে বলেন, বিজয় ও সুখ সৌভাগ্যের পূর্বশর্ত হচ্ছে ধৈর্য ও অবিচলতা। তাই কোনো পরিস্থিতিতেই অধৈর্য বা অস্থির হওয়া যাবে না। ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে হবে শত্রুর সামনে। তবেই বিজয় তোমাদের পথচুম্বন করবে। নবীজির বক্তব্যে সবাই উদ্দীপ্ত হয়। সেই সাথে বিজয়ের প্রত্যয় ও শাহাদাতের তামান্না জেগে ওঠে তাদের হৃদয়বহিনে। এরই মধ্যে আসরের ওয়াক্ত হয়ে যায়। নবীজি সবাইকে নিয়ে সালাত আদায় করেন। প্রচুর লোকজনের সমাগম হয়। দূরবর্তী এলাকা থেকেও হাজির হয় বহু মানুষ। সালাত শেষে নবীজি তার ঘরে প্রবেশ করেন। তার সঙ্গে প্রবেশ করেন আবু বকর এবং উমারও। তারা দুজন তাকে শিরস্ত্রাণ ও যুদ্ধের পোশাক পরতে সাহায্য করেন। তিনি দুটি লৌহবর্ম পরিধান করেন। সম্পূর্ণ সামরিক সাজে সজ্জিত হন এবং কাঁধে তরবারি ঝুলিয়ে জনসম্মুখে আসেন। লোকজন এতক্ষণ তারই বহির্গমনের অপেক্ষায় ছিল। কিন্তু ইতোমধ্যে একটা ব্যাপার ঘটে গেছে। সাদ ইবনে মুআজ ও উসাইদ ইবনে হুয়াইর এ যুদ্ধে নবীজির চিন্তাগত অবস্থান পরিষ্কার বুঝতে পেরেছিলেন। তারা এটাও নিশ্চিত হয়েছিলেন যে কেবল কয়েকজন উৎসাহী সাহাবীর মনরক্ষার্থে তিনি নিজের চিন্তা সম্পূর্ণ বিপরীতে গিয়ে সিদ্ধান্তটি দিয়েছেন। তাই তারা যথেষ্ট ক্ষোভ নিয়ে উপস্থিত লোকদের বলেন, তোমরা কিন্তু মদিনার বাইরে যুদ্ধযাত্রা করতে একরকম বাধ্য করছো নবীজিকে। এটা ঠিক হচ্ছে না, কারণ তোমাদের সমস্ত মতামত মানবীয় আবেগতাড়িত। অপরদিকে তার প্রতিটি সিদ্ধান্ত অভিজ্ঞতা ও ঐশীগুণের আলোকে পরিচালিত। তাই তিনি বাইরে এলে বিষয়টি তার উপরই ছেড়ে দিও। এতেই তোমাদের কলেন নিহিত। তাদের কথায় সবাই সংবিত ফিরে পায়, আবেগের ঘোর থেকে বেরিয়ে আসে, অনুতপ্ত হয় নিজেদের নির্বুদ্ধিতার জন্য। নবীজি অস্ত্রসজ্জিত হয়ে বাইরে আসা মাত্রই তারা দুঃখ প্রকাশ করে বলে, হে আল্লাহর রাসূল, আপনার বিরোধিতা করা উচিত হয়নি আমাদের। আপনার যা ভালো মনে হয় তাই করুন। আপনি মদিনায় থাকা ভালো মনে করলে তাই হোক। উত্তরে তিনি বলেন, কোনো নবীর জন্য কখনোই এটা উচিত নয়। একবার অস্ত্র ধারণ করার পর জয়পরাজয় নিশ্চিত না করেই তিনি অস্ত্র ত্যাগ করবেন। একথা বলে নবীজি সেনাবিন্যাসে মনোযোগী হন এবং বাহিনীকে তিনটি ভাগে বিভক্ত করেন। ১. মুহাজির বাহিনী। এ বাহিনীর পতাকা তুলে দেন মুসাব ইবনে উমাইর আবদারির হাতে। ২. আউস গোত্রের আনসার বাহিনী। এ বাহিনীর পতাকা বহন করেন উসাইদ ইবনে হুয়াইর। ৩. খাজরাজ গোত্রের আনসার বাহিনী। এদের পতাকা তুলে দেওয়া হয় হুবাব ইবনে মুনজিরের হাতে। মূল বাহিনীতে মোট সৈন্য ছিল ১,০০০। তাদের মধ্যে ১০০ বর্মধারী, ৫০ অশ্বারোহী আর বাকি সবাই পদাতিক। সেনাবিন্যাসের পর আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুমকে মদিনার ভারপ্রাপ্ত দায়িত্বশীল নিযুক্ত করা হয়। এরপর নির্দেশ দেওয়া হয় যুদ্ধযাত্রার। মুসলিম বাহিনী মদিনাকে পেছনে ফেলে উত্তর দিকে চলতে শুরু করে। বর্মপরিহিত দুই সাহাবী সাদ ইবনে মুআজ ও সাদ ইবনে উবাদা সুরক্ষাবলয় তৈরি করে নবীজির সামনে সামনে চলতে থাকেন। সানিয়াতুল বিদা অতিক্রম করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেন উন্নত অস্ত্রে সজ্জিত আরও একটি দল তাদের সমান তালে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। তাদের সম্পর্কে জানতে চাইলে সাহাবীরা বলেন, এরা ইহুদি, খাজরাজের মিত্র। এরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে আগ্রহী। নবীজি জিজ্ঞেস করেন, এরা কি ইসলাম গ্রহণ করেছে? সাহাবীরা উত্তর দেন, না। নবীজি বলেন, তবে আর মুশরিকদের বিরুদ্ধে কাফিরদের সাহায্য নেওয়ার দরকার নেই। যোগ্যতার নিরিখে বাছাই প্রক্রিয়া। শাইখান নামক স্থানে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীতে যোগ দেওয়া সৈন্যদের একবার পরখ করে নেন। এ সময় বয়সে ছোট ও যুদ্ধে অসমর্থ কিশোরেরা বাদ পড়েন। তাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ ইবনে উমার ইবনিল খাত্তাব, উসামা ইবনে জাইদ, উসাইদ ইবনে জুহাইর, জাইদ ইবনে সাবিত, জাইদ ইবনে আরকাম, আরাবা ইবনে আউস, আমর ইবনে হাজম, আবু সাইদ আল খুদরি, জাইদ ইবনেল হারিসা আল আনসারি এবং সাদ ইবনে হাব্বা রাজিয়াল্লাহু আনহুম। অনেকে বারা ইবনে আজিবের নামও এদের সাথে উল্লেখ করেছেন। তবে সহিহুল বুখারীর একটি হাদিস থেকে প্রমাণিত হয় সেদিনের যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন।
ব্যতিক্রম ছিলেন শুধু রাফি ইবনে খাদিজ ও শামুরন ইবনে জুন্দু। এরা ছোট হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সশরীরে যুদ্ধ করার অনুমতি দেন। রাফি তীর চালনায় খুবই দক্ষ। এ ব্যাপারে যথেষ্ট সুনামও ছিল তার, তাই খুব সহজেই তিনি অনুমতি পেয়ে যান। তার অনুমতির খবর শুনে শামুরা বলেন, আমি রাফির চেয়েও শক্ত সমর্থ। কুস্তিতে ওকে হারানো আমার জন্য সময়ের ব্যাপার মাত্র। তাই তাকে অনুমতি দেওয়া হলে আমাকে নয় কেন? কথাটা নবীজির কানে গেলে তিনি তাদের দুজনকে সবার সামনে কুস্তি লড়তে বলেন। সামুরা ঠিকই রাফিকে ধরাশায়ী করে ফেলেন মুহূর্তের মধ্যে। ফলে তিনিও অনুমতি পেয়ে যান যুদ্ধে যাওয়ার। রাতের আধারে বিশেষ নিরাপত্তা বাহিনী উহুদ ও মদিনার মধ্যবর্তী স্থানে পৌঁছলে সন্ধ্যা নামে। নবীজি যাত্রা বিরতি ঘোষণা করেন। রাত্রিযাপনের জন্য সেখানেই তাঁবু খাটাতে বলেন সবাইকে। মাগরিব ও ঈশার সালাত সময়মতো পড়ে নেন। বিশ্রামে যাওয়ার আগে শিবিরের সুরক্ষার জন্য 50 জনের একটি টহল দল গঠন করেন। এ দলের নেতৃত্ব দেন মুহাম্মদ ইবনে মাসলামা আল আনসারী। এ মহান সাহাবী কাব ইবনে আশরাফ হতেও নেতৃত্ব দিয়েছিলেন বীরত্ব ও বিচক্ষণতার সাথে। এছাড়া জাকওয়ান ইবনে আব্দি কাইসকে নিযুক্ত করা হয় নবীজির বিশেষ রক্ষী হিসেবে মুনাফিকদের বিদ্রোহ এবং সদলবলে বাহিনীতে। পরদিন ভোরের আলো ফোটার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথচলা শুরু করেন। ফজর সালাত আদায় করেন সাউত নামক স্থানে এসে। এখান থেকে শত্রুর অবস্থান খুব বেশি দূরে নয়। পায়ের আঙুলে ভর দিয়ে মাথা উঁচু করে তাকালেই একদল আরেক দলকে দেখতে পাবে, এতটুকু দূরত্ব। ঠিক এ সময়ে মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই বেঁকে বসে। তার কথা, যেখানে আমার মতামত আমলেই নেওয়া হচ্ছে না, বরং অন্যদের কথা মতো মদিনার বাইরে এসে আত্মঘাতী যুদ্ধে ঝাঁপিয়ে পড়া হচ্ছে, সেখানে আমি কোনো যুক্তিতে প্রাণ দিতে যাব। এভাবে ক্ষোভ ঝাড়ার পর সে প্রায় 3 ভাগের 1 ভাগ সৈন্য নিয়ে মদিনায় ফিরে যায়। বলার অপেক্ষা রাখে না, সে নিছক তার মতামত গৃহীত না হওয়ায় বাহিনী ত্যাগ করেনি। এটাই যদি দলত্যাগের একমাত্র কারণ হতো, তবে সে মদিনায় থাকতেই আপত্তি জানাতে পারত। এত দূর আসার কোনো অর্থই ছিল না। কিন্তু তা না করে শত্রুর তীরতরবাড়ির একেবারে নাগালে এসে সাড়ম্বরের স্বরে পড়ার পেছনে নিশ্চয়ই গুরুতর কোনো দুর্বিসন্ধি আছে। আর সেটা হচ্ছে চরম সংকট তৈরি করে মনস্তাত্ত্বিক লড়াইয়ে মুসলিমদেরকে পরাজিত করা। এতে সৈনিকদের মধ্যে বিভেদ ও বিভক্তি সৃষ্টি হবে। অনেকেই মুখ ফিরিয়ে নেবে যুদ্ধ থেকে। এরপরও যারা মাটি কামড়ে পড়ে থাকবে, তাদেরও মনোবল ভেঙে যাবে খানিকটা। অপরদিকে মুসলিম বাহিনীর এই অভ্যন্তরীণ অস্থিরতা দেখে শত্রুপক্ষের মনোবল বৃদ্ধি পাবে। পাশবিক উন্মত্ততায় তারা ঝাঁপিয়ে পড়বে মুসলিমদের ওপর। এক নিমিষে নবীজি ও তার সহযোদ্ধাদের প্রাণ সংহার করবে। ফলে নিরাপদ ও নিষ্কণ্টক হবে তার নেতৃত্বের পথ। অনেকটা সফলও হয় সে তার এই চেষ্টায়। তার প্ররোচনায় সম্পূর্ণ হতোদ্যম হয়ে পড়ে মুসলিমদের দুটি দল, একটি আউসের বনু হারিসা, অপরটি খাজরাজের বনু সালামা। মুনাফিকদের চটকদার কথায় প্রভাবিত হয়ে এরাও মদিনায় ফিরে যাওয়ার কথা ভাবে। পরক্ষণে অবশ্য আল্লাহ তাআলা তাদের মনোবল বাড়িয়ে দেন। তারা ঘুরে দাঁড়ায় এবং অবিচল থাকে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তে। এদের সম্পর্কে আল্লাহ বলেন, হঠাৎ তোমাদের দুটি দল পিছু হটার সিদ্ধান্ত নেয়, অথচ আল্লাহ ছিলেন তাদের উভয়ের অভিভাবক। বস্তুত আল্লাহরই ওপর ভরসা করতে হয় মুমিনদের এই নাজুক পরিস্থিতিতে। জাবির রাজিয়াল্লাহু আনহুর পিতা আবদুল্লাহ ইবনে হারাম ভাবেন, শত্রুর মুখে এসে দলত্যাগের এই সিদ্ধান্ত মুসলিমদের জন্য বিব্রত করো, অন্যদিকে মুনাফিকদের জন্য আত্মঘাতী। কারণ মুসলিমরা মরে গেলেও বেঁচে যাবে, কিন্তু এরা বেঁচে গেলেও হেরে যাবে। এ চিন্তা থেকেই তিনি ছুটে যান ফিরেছিলাম মুনাফিকদের কাছে। নানাভাবে বোঝান তাদেরকে, যুদ্ধে অংশ নিতে উৎসাহিত করেন এবং দর্দের সাথে বলেন, ফিরে এসো ভাইয়েরা, আল্লাহর পথে জিহাদ করো, শক্ত প্রতিরোধ গড়ে তোলো শত্রুর বিরুদ্ধে। কিন্তু তারা নির্লিপ্তভাবে জবাব দেয়, এটা সমতাপূর্ণ যুদ্ধ হলে আমরা অবশ্যই তাতে অংশ নিতাম। এভাবে ফিরে যেতাম না তোমাদের রেখে। বাধ্য হয়ে আবদুল্লাহ ইবনে হারাম তখন এই বলে ফিরে আসেন, হে আল্লাহর দুশমনেরা, আল্লাহ তোমাদের ধ্বংস করুন, তোমাদের আর দরকার হবে না, আল্লাহই তার নবীর জন্য যথেষ্ট। এসব মুনাফিকের ব্যাপারে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, 2 দল পরস্পরের মুখোমুখি হওয়ার দিন তোমাদের উপর যে বিপর্যয় নেমে এসেছিল, সেটা ছিল আল্লাহরই নির্দেশে। আর আল্লাহ তা করেছিলেন মুমিনদের যাচাই করার পাশাপাশি মুনাফিকদেরও শনাক্ত করার জন্য। তাদেরকে বলা হয়েছিল, এসো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো কিংবা অন্তত প্রতিহত করো। তারা বলেছিল, এটা সমতাপূর্ণ যুদ্ধ হলে আমরা অবশ্যই তোমাদের সঙ্গ দিতাম। সেদিন তারা ইমানের তুলনায় কুফরের বেশি কাছে ছিল। তাদের অন্তরে জানেই, তাই তারা মুখে বলে। তারা যা গোপন করে আল্লাহ তা ভালো করেই জানেন। এক অন্ধ মুনাফিকের চরম ধৃষ্টতা।
মুনাফিকরা দলত্যাগের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট ৭০০ সৈন্য নিয়ে শত্রুবাহিনীর দিকে অগ্রসর হন। উহুদের সিংহভাগ এলাকা জুড়ে শত্রু সেনাদের উপস্থিতি থাকায় তিনি সাহাবীদের বলেন, এ পথে অগ্রসর হলে টহলত শত্রুদের দৃষ্টি এড়ানো যাবে না। তারা দেখে ফেলবে খুব সহজেই। আর এটা মোটেও সমীচীন হবে না এই মুহূর্তে। তাই তোমরা কি আমাকে এমন পথের সন্ধান দিতে পারো যে পথ ধরে আমরা নিরাপদে পৌঁছে যাব উহুদের নিষ্কণ্টক দেশে? আবু খায়সামা নামের এক সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, আমি পারব। নবীজি বলেন, তবে আর দেরি কেন? চলো এক্ষুনি। অনুমতি পেয়ে আবু খায়সামা বনু হারিসার বাগান ও শস্যক্ষেতের মাঝখান দিয়ে বয়ে চলা সংক্ষিপ্ত পথ ধরে এগিয়ে যান। এ পথটি শত্রুদলকে পশ্চিমে ফেলে সোজা গিয়ে মিলিত হয়েছে উহুদ পাহাড়ের সাথে। পথিমধ্যে মিরবা ইবনে কাইজির বাগান তাদের সামনে পড়ে। মিরবা ছিল এক অন্ধ মুনাফিক। সে মুসলিম বাহিনীর আগমন টের পেয়ে উত্তেজিত হয়ে ওঠে। তাদের চোখে মুখে ধুলোবালি নিক্ষেপ করতে শুরু করে এবং বলতে থাকে, তুমি আল্লাহর রাসূল হয়ে থাকলে আমার এ বাগান অতিক্রম করার অনুমতি নেই তোমার। তার এই ধৃষ্টতা সহ্য হয় না সাহাবীদের। তারা তাকে হতে করতে তরবারি কোষমুক্ত করে, কিন্তু নবীজি তাদের বাধা দিয়ে বলেন, থাক, ছেড়ে দাও। সে শুধু অন্ধই নয় বরং নির্বোধ। এ কথা বলে নবীজি সামনে অগ্রসর হন। উহুদের পাদদেশবর্তী উপত্যকার শেষ প্রান্তে গিয়ে অবস্থান নেন। উহুদের সানদেশ পেছনে রেখে মদিনার দিকে মুখ করে শিবির স্থাপন করেন। শিবিরের এই কৌশলগত অবস্থানের কলেনে শত্রুপক্ষ মুসলিম বাহিনী এবং মদিনার সাধারণ মুসলিমদের মাঝখানে পড়ে যায়। পাহাড় চূড়ায় নবীজির অভিনব যুদ্ধ কৌশল। শিবির স্থাপনের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবিন্যাসে মনোযোগী হন। তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ করেন। অরক্ষিত ও ঝুঁকিপ্রবণ জায়গাগুলোতে সৈন্যসমাবেশ তৈরি করে সদা প্রস্তুত থাকতে বলেন তাদেরকে। এর বাইরে বাছাই করা ৫০ জন দক্ষ তীরন্দাজের একটি বাহিনী গঠন করেন। আবদুল্লাহ ইবনে জুবাইর ইবনি নুমান আল আনসারীকে বানান তাদের দলনেতা। এ বাহিনীটিকে তিনি কানাত উপত্যকার দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি পাহাড়ে শক্তভাবে অবস্থান নিতে বলেন। মুসলিম বাহিনীর মূল শিবির থেকে এ পাহাড়ের দূরত্ব ছিল প্রায় ১৫০ মিটার। এ পাহাড়টি বর্তমানে জাবালুর রুমাত নামে পরিচিত। নবীজি পাহাড় চূড়ায় তীরন্দাজ বাহিনী মোতায়েনের উদ্দেশ্য ব্যাখ্যা করে তাদের সেনাপতিকে বলেন, পেছন দিকের ওই গিরিপথের ভেতর দিয়ে শত্রুপক্ষের অশ্বারোহী বাহিনীর অনুপ্রবেশ ঘটতে পারে। তাই ওদিক থেকে তারা যেন কিছুতেই আমাদের উপর আক্রমণ করতে না পারে। তীরবর্ষণের মাধ্যমে তাদেরকে পিছু হটতে বাধ্য করবে। আর একটা কথা, আমাদের জয় হোক কিংবা পরাজয়, তোমরা একচুলও নড়বে না তোমাদের নিজ নিজ অবস্থান থেকে। এরপর তিনি তীরন্দাজ সেনাদের বলেন, আমাদের পেছন দিক তোমরা সামলাবে। তোমরা যদি দেখো আমাদের হতে করা হচ্ছে, তবু আমাদের সাহায্যে এগিয়ে আসবে না। এমনকি আমাদেরকে গনিমত সংগ্রহ করতে দেখলেও তাতে অংশ নেবে না। এই বিষয়টি সহিহুল বুখারীতে স্থান পেয়েছে এভাবে, যদি দেখো পাখি আমাদের ছোঁ মেরে নিয়ে যাচ্ছে, তবু তোমরা তোমাদের অবস্থান থেকে একচুলও নড়বে না যতক্ষণ না আমি তোমাদের ডেকে পাঠাই। অথবা যদি দেখো আমরা শত্রুবাহিনীকে পরাজিত করেছি এবং ধুলোয় মিশিয়ে দিয়েছি তাদের দম্ভ, তবু তোমরা এখান থেকে এক কদমও সরবে না। কেবল আমি যখন তোমাদের আসতে বলবো তখনই তোমরা আসবে। পাহাড়ের যে চোরাপথ দিয়ে শত্রুপক্ষের অশ্বারোহীদের আক্রমণের আশঙ্কা করা যাচ্ছিল, এই গুরুত্বপূর্ণ সামরিক নির্দেশনার মধ্য দিয়ে সেটিও বন্ধ হয়ে যায়। এতে মুসলিম বাহিনীর নিরাপত্তা বৃদ্ধি পায় এবং তারা পূর্ণ মনোযোগ নিবদ্ধ করার অবসর পায় সামনের শত্রুদের দিকে। তীরন্দাজ বাহিনীকে পাহাড় চূড়ায় মোতায়েন করার পর নবীজি অবশিষ্ট সৈনিকদের শ্রেণীবিন্যাসে মনোযোগী হন। ডান ও বাম বাহুর প্রদান করা হয় যথাক্রমে মুনজির ইবনে আমর ও জুবাইর ইবনে লাওয়ামকে। তাদের সহযোগী হিসেবে থাকেন মিকদাদ ইবনে আসওয়াদ। আর সম্মুখ সারিতে অবস্থান নেন অভিজ্ঞ ও বীর মুজাহিদরা, যাদের এক এক জন শক্তি ও বুদ্ধিতে ১০০০ জনের সমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সেনাবিন্যাস ছিল অত্যন্ত সূক্ষ্ম ও কৌশলপূর্ণ। এই একটিমাত্র যুদ্ধই তার সমরজ্ঞান ও সামরিক অভিজ্ঞতা প্রমাণের জন্য যথেষ্ট। পৃথিবীর কোনো কমান্ডারের পক্ষে এর চেয়ে সূক্ষ্ম ও কৌশলপূর্ণ প্রতিরক্ষা পরিকল্পনা করা সম্ভব নয়। তিনি যুদ্ধক্ষেত্রে শত্রুবাহিনীর পরে উপস্থিত হয়েও তার বাহিনীর জন্য সামরিক বিবেচনায় সবচেয়ে সেরা জায়গাটি নির্বাচন করেন, কারণ তার অবস্থান ক্ষেত্রের পেছনে ও ডানে রয়েছে সুউচ্চ উহুদ পাহাড়। পেছন দিক সংলগ্ন বামেও একই অবস্থা, তবে এ পাশে একটি গিরিপথ চোখে পড়ে। তীরন্দাজদের দিয়ে সেটা বন্ধ করে পুরো বাহিনীটাকেই নিয়ে এসেছিলেন একটি সুরক্ষা বলয়ে। এছাড়াও শিবির স্থাপনের জন্য তিনি অপেক্ষাকৃত উঁচু জায়গা নির্বাচন করেন, যাতে অনাকাঙ্ক্ষিত পরাজয় ঘটলেও সৈনিকরা পালিয়ে না গিয়ে সানুদেশে এসে আশ্রয় নিতে পারে। সেক্ষেত্রে শত্রুপক্ষ ঢাল বেয়ে তাদের পশ্চাদ্ধাবন করলে অথবা শিবির দখল করতে এলে যেন উপর থেকে তীরবর্ষা নিক্ষেপ করে তাদের দফারফা করে দিতে পারেন।
মুসলিম বাহিনীর এই কৌশলগত অবস্থানের কারণে শত্রুপক্ষ বাধ্য হয়ে নিচু জায়গায় শিবির স্থাপন করে, আর বলার অপেক্ষা রাখে না যে সামরিক বিবেচনায় এই অবস্থানটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কারণ তারা বিজয়ী হলেও খুব বেশি সুবিধা করতে পারবে না। ঢালু বেয়ে ওপরে উঠে মুসলিমদের সমূলে বিনাশ করা অথবা গনিমত সংগ্রহ করা সম্ভব হবে না তাদের পক্ষে। এটা করতে গেলে যুদ্ধের হিসেব পাল্টে যেতে পারে। আবার পরাজিত হলেও তাদের রক্ষা থাকবে না, কারণ মুসলিম বাহিনী উঁচু থেকে জলের মতো গড়িয়ে এসে তাদের উপর আছড়ে পড়বে। এভাবে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে তাদের অস্তিত্ব। এক কথায়, নবীজি তার সমরকুশলতা এবং সহযোদ্ধাদের সাহস ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সৈন্যস্বল্পতা পুষিয়ে নেন। এভাবে তৃতীয় হিজরির শাওয়াল মাসের ৭ তারিখ শনিবার সকালে নবীজির সেনাবিন্যাস সম্পন্ন হয়। শেষ মুহূর্তের অনুপ্রেরণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি লৌহবর্ম পরিধান করে মুজাহিদদের সামনে আসেন। তাদেরকে সতর্ক করে বলেন, আমার অনুমতি ছাড়া কেউ যুদ্ধ শুরু করবে না। এরপর শেষবারের মতো সবাইকে যুদ্ধের প্রতি উৎসাহিত করেন। শত্রুর মোকাবেলায় অবিচল থাকার প্রেরণা যোগান এবং কোষমুক্ত ধারালো একটি তরবারি উঁচিয়ে ধরে উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলেন, কে এই তরবারির হক আদায় করতে পারবে। ঘোষণামাত্রই বেশ কজন সাহাবী সামনে এগিয়ে আসেন। তাদের পুরোভাগে ছিলেন আলী ইবনে আবি তালিব, জুবাইর ইবনেল আওয়াম এবং উমার ইবনেল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু। তাদের পরে আসেন আবু দুজানা সিমাক ইবনে খারসা রাজিয়াল্লাহু আনহু। তিনি নবীজিকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, এর হক বলতে কি বোঝানো হচ্ছে? তিনি উত্তর দেন, এর দ্বারা শত্রুর ওপর এমনভাবে আঘাত হানবে যেন এর ধারালো অংশে চির ধরে এবং বেঁকে যায় আঘাতের চোটে। তখন আবু দুজানা দৃঢ়কণ্ঠে বলে ওঠেন, ইনশাআল্লাহ আমি পারব এর হক আদায় করতে। তার আত্মবিশ্বাসে মুগ্ধ হয়ে নবীজি তার হাতেই তুলে দেন তরবারিটি। আবু দুজানা একজন বীরযোদ্ধা। যেমন সাহস, তেমনই তার ক্ষুরধার সমরভিজ্ঞতা। যুদ্ধক্ষেত্রে তার প্রতিটি পদক্ষেপ ত্রাসের সৃষ্টি করত শত্রু শিবিরে। আজ তার মাথায় একটি লাল পাগড়ি। ওটা মাথায় বাঁধলে কারো বুঝতে অসুবিধা হয় না যে বিজয় নিশ্চিত না হলে আমৃত্যু লড়াই করে যাবেন তিনি। সরাসরি প্রিয় নবীর হাত থেকে তরবারি পেয়ে তিনি আজ ভীষণ খুশি। আমৃত্যু লড়াই করে যাওয়ার প্রত্যয় তার চোখে মুখে দৃশ্যমান। তিনি মাথার পাগড়িটা শক্ত করে বেঁধে শত্রুর দিকে ছুটে যান দীপ্ত পায়ে। মুখোমুখি দুই সৈন্য সমাবেশের মাঝ দিয়ে দম্ভ ভরে হেঁটে চলেন তিনি। তার এই দম্ভ ও দৃঢ় পদচারণা দেখে নবীজি মন্তব্য করেন, একমাত্র যুদ্ধক্ষেত্র ছাড়া আর কোথাও এমন সদম্ভ পদচারণা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আবু সুফিয়ানের কূটনৈতিক চাল। মুশরিক বাহিনীর সর্বাধিনায়ক আবু সুফিয়ান শাখর ইবনে হারব। সঙ্গত কারণেই তার অবস্থান সৈন্যসারির একেবারে মাঝখানে। এছাড়া ডান বাহুর প্রদান করা হয়েছে খালিদ ইবনেল ওয়ালিদকে, বাম বাহুর দায়িত্বে রয়েছে ইকরিমা ইবনে আবি জাহল, পদাতিক বাহিনীর কমান্ডার হিসেবে আছে সাফওয়ান ইবনে উমাইয়া, তীরন্দাজ বাহিনীর প্রধান আবদুল্লাহ ইবনে আবি রবিয়া এবং তাদের পতাকা বনু আবদিদ্দারের ছোট একটি দলের হাতে। এটা তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া গোত্রীয় মর্যাদা। কুসাই ইবনে কিলাবের উত্তরাধিকারী বনু আব্দি মানাফ তাদের উত্তরাধিকার বন্টনকালে এ পদমর্যাদা প্রাপ্ত হয়। পূর্বে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। পতাকা নিয়ে বিবাদ করার অনুমতি নেই কারো, কারণ পূর্বপুরুষদের সময়কাল থেকে বনু আবদিদ্দারের জন্য এ অধিকার সংরক্ষিত। প্রজন্ম পরম্পরায় তারা পেয়েও আসছে এটা। এরপরও আবু সুফিয়ান বদর যুদ্ধে ঘটে যাওয়া বিষাদময় পরাজয়ের কথা তাদেরকে স্মরণ করিয়ে দেয় এবং এদিকেও ইঙ্গিত করে যে বদরের দিন যে বিপর্যয় নেমে এসেছিল তার অনেকটা দায় একা বনু আবদিদ্দারের, কারণ সেদিন যুদ্ধের পতাকা ছিল তাদেরই প্রতিনিধি নজর ইবনেল হারিসের হাতে। সে মুসলিমদের হাতে বন্দী হওয়ায় চূড়ান্ত বিপর্যয় নেমে আসে। আবু সুফিয়ান তাদের মধ্যে ক্রোধ, প্রতিহিংসা ও জাত্যভিমান উস্কে দিতে বলে, হে বনু আবদিদ্দার, বদরের দিন আমাদের পতাকা তোমাদেরই হাতে ছিল। সেদিন তোমাদের কারণে আমাদের ওপর যে বিপর্যয় নেমে এসেছিল নিশ্চয়ই তোমরা তা ভুলে যাওনি। এরপরও তোমাদের ঐতিহ্যগত মর্যাদা রক্ষার্থে আমরা আবারও তোমাদের হাতে পতাকা তুলে দিচ্ছি। তাই এবার যেন ভুল না হয়। তোমাদেরকে যুদ্ধের বাস্তবতা মেনে চলতে হবে। মনে রাখতে হবে, যার হাতে পতাকা থাকে তাকে ঘিরেই আবর্তিত হয় শত্রুর নিশানা ও আক্রমণ। কারণ এক পতাকাধারীর পতন ঘটলে গোটা বাহিনীর পতন অনিবার্য হয়ে ওঠে। তোমরা এই বাস্তবতা মেনে পতাকা নিতে চাইলে নিতে পারো, অন্যথায় এর দায়িত্ব ছেড়ে দাও আমাদের হাতে। আমরা আমৃত্যু নিয়োজিত থাকব এর মর্যাদা রক্ষায়। আবু সুফিয়ানের উদ্দেশ্য সফল হয়। তার কথায় বনু আবদিদ্দার ক্রোধে ফেটে পড়ে এবং এই প্রতিজ্ঞা ব্যক্ত করে যে পতাকার মর্যাদা রক্ষায় তারা আমৃত্যু লড়াই করবে, প্রয়োজনে জীবন দেবে। তাদের দেহ মাটিতে লুটিয়ে পড়লেও পতাকা উড্ডীন রাখবে বুকের উপর। এমনই ইস্পাত কঠিন প্রত্যয়ে উদ্দীপ্ত হয়ে তারা আবু সুফিয়ানকে বলে, কি করে ভাবলে আমরা আমাদের বংশীয় মর্যাদা তোমাদের হাতে সঁপে দেব?
রাত পোহালেই দেখতে পাবে পতাকার মর্যাদা রক্ষায় শত্রুর সাথে আমরা কি আচরণ করি। তারা তাদের কথা রেখেছে। যুদ্ধের চরমতম সময়েও তাদের হাতে পতাকা দেখা যাচ্ছিল। একটু আচরও লাগতে দেয়নি পতাকার গায়ে। এজন্য অবশ্য তাদের প্রাণত্যাগ করতে হয়েছে একে একে সবাইকে। মুসলিম শিবিরে বিভেদের অপচেষ্টা। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তেও কুরাইশরা মুসলিম শিবিরে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস চালায়। আবু সুফিয়ান এই বলে আনসারদের কাছে লোক পাঠায়, তোমরা নিরপরাধ, নির্বিরোধী, তোমাদের সাথে আমাদের কোনো বিবাদ নেই, আমরা তোমাদের রক্ত ঝরাতে চাই না, তাই তোমরা সরে দাঁড়াও আমাদের ও আমাদের বংশের লোকদের মাঝখান থেকে। কিন্তু আনসারদের পর্বত প্রমাণ ইমানের সামনে তাদের এই অপচেষ্টা ব্যর্থ হয়। তারা আবু সুফিয়ানের এই প্রস্তাব অবজ্ঞার সাথে ফিরিয়ে দেয় এবং দূতকে এমন জবাব দিয়ে ফেরত পাঠায় যা ছিল তার জন্য খুবই অপমানজনক ও বিব্রতকর। যুদ্ধের সময় ঘনিয়ে আসে। উভয় দল পরস্পরের মুখোমুখি হয়ে দাঁড়ায়। কুরাইশরা তখন তাদের শেষ চালটি চালে। আবু আমিন নামের এক কুচক্রীকে আনসারদের কাছে পাঠায়। তার প্রকৃত নাম আব্দু আমর ইবনে সাইফি। ইসলাম পূর্ব যুগে তাকে রাহিব বা সন্ন্যাসী নামে ডাকা হতো, কিন্তু নবীজি তার নাম দিয়েছিলেন ফাসিক বা পাপাত্তা। জাহিলি যুগে সে আউসের গোত্র প্রধান ছিল। ইসলামের আবির্ভাব তার গলায় কাটা হয়ে বিধে। সে প্রকাশ্যে নবীজির শত্রুতায় নামে। হিংসায় জ্বলে পুড়ে মদিনা ছেড়ে মক্কায় পাড়ি জমায়। কুরাইশদের কাছে গিয়ে নবীজির বিরুদ্ধে কুৎসা রটনা করে। মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বনে এবং কাফিরদেরকে প্ররোচিত করে তাদের বিরুদ্ধে যুদ্ধে নামতে। সে কুরাইশদের এই আশ্বাসও দেয় যে তার গোত্রের লোকেরা তাকে দেখামাত্রই তার দলে ভিড়বে, তাকে সঙ্গ দেবে কিংবা অন্তত বিরত থাকবে তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে। কুরাইশদেরকে দেওয়া এই আশ্বাস বাস্তবায়নের সময় হয়েছে। তাই সে কয়েকজন হাবশি গোলাম ও মক্কার স্থানীয় সৈন্য নিয়ে কুরাইশদের প্রতিনিধি দল হিসেবে মুসলিম শিবিরের দিকে এগিয়ে আসে। এরপর স্বগোত্রের সামনে নিজের পরিচয় তুলে ধরে, প্রিয় আউস, আমি আবু আমির, তোমাদের প্রিয় ভাজন, তোমরা আমার দলে চলে আসো, পরিত্যাগ করো মুসলিমদের। প্রতিউত্তরে তারা বলে, তুমি পাপিষ্ঠ, আল্লাহ তোমার অমঙ্গল করুন, তুমি যেন দুচোখে ভালো কিছু দেখতে না পাও। কোনো দিন নিজের লোকদের থেকে এমন উত্তর কেউই আশা করে না কখনো। তাই ভীষণ হতাশ হয়ে যায় সে, মানসিকভাবে ভেঙে পড়ে। উপায় না দেখে ব্যর্থ মনোরথে ফিরে আসে মুশরিক বাহিনীর কাছে। এ সময় সে মন্তব্য করে, আমার অবর্তমানে মতিভ্রম ঘটেছে আমার সম্প্রদায়ের। পরে যুদ্ধ শুরু হলে সে মুসলিমদের বিরুদ্ধে তার আক্রোশ ঝাড়ে, তাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করে। এভাবে কুরাইশদের শেষ কুটচালটিও মুসলিমদের ঐক্যে ফাটল ধরাতে ব্যর্থ হয়। তাদের এসব অপচেষ্টা ও কূটকৌশল থেকে বোঝা যায় বিপুল সৈন্য ও পর্যাপ্ত রসদ থাকা সত্ত্বেও মুসলিমদের ভাই তাদেরকে ভেতর থেকে খুব লেখাচ্ছিল। কুরাইশদের মনোবল বৃদ্ধিতে নারীদের ভূমিকা। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতু উতবার নেতৃত্বে কুরাইশ নারীরাও তাদের দায়িত্ব পালন করে যাচ্ছিল। তারা সৈন্যসারির ভেতরে ঘুরে ঘুরে দফ বাজাচ্ছিল, কবিতার ছন্দে সৈনিকদের উত্তেজিত করে তুলছিল, গানও ধরছিল তাদের মধ্যে যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করতে। এতে যুবকদের যুদ্ধস্পৃহা যেমন বৃদ্ধি পাচ্ছিল, তেমনি জেগে উঠছিল তাদের আত্মমর্যাদা ও গোত্রপ্রীতি। তারা একবার তাদের পতাকাধারীদের সম্বোধন করে বলছিল, পশ্চাৎভাগের দায়িত্বরত হে বনু আব্দিদ্দার, প্রচণ্ড বিক্রমে করশত্রুদের শিবির চুরমার। আবার নিজ গোত্রের লোকদের উত্তেজিত করার লক্ষ্যে বলছিল, সামনে আগালে জরাব বুকে, পেতে রাখো বিছানা, পিছু হটলে হারাবে মোদের, কখনো ফিরে পাবে না। দ্বৈরথযুদ্ধ। উভয় দল এখন পরস্পরের মুখোমুখি। সংঘাতের চরম মুহূর্তটি সমুপস্থিত। দ্বৈরথযুদ্ধে কে আগে অবতীর্ণ হবে সেটাই ভাবছে উভয় শিবির। এমন সময় মুশরিকদের পক্ষ থেকে এগিয়ে আসে তালহা ইবনে আবি তালহা আবদারি। তার এক হাতে পতাকা, আরেক হাতে উন্মুক্ত তরবারি। সে কুরাইশের বিখ্যাত এক বীর যোদ্ধা, অশ্ব ও তরবারি চালনায় সিদ্ধহস্ত। কিন্তু মুসলিমরা তাকে রামছাগল বলে ডাকে। সে উঠে সওয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে অবতরণ করে এবং বীরদর্পের সম্মুখ যুদ্ধের আহ্বান জানায় মুসলিমদেরকে। তার উন্মত্ততা দেখে মুসলিম বাহিনী মুহূর্তের জন্য ভাবনায় পড়ে যায়। কিন্তু পরমুহূর্তেই জুবাইর রাজিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন তার উপর। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ধরাশায়ী করে ফেলেন এবং এক আঘাতেই শরীর থেকে তার মাথা আলাদা করে ফেল। নবীজি এই প্রশান্তিদায়ক দৃশ্য দেখে অত্যন্ত আনন্দিত হন। সমুচ্চস্বরে তাকবীর বলে ওঠেন। সঙ্গে সঙ্গে মুসলিম শিবিরেও গর্জে ওঠে তাকবীর ধ্বনি। নবীজি জুবাইর রাজিয়াল্লাহু আনহুর ভূয়সী প্রশংসা করেন এবং তার সম্পর্কে বলেন, প্রত্যেক নবীরই একজন সহচর থাকে। আমার সেই সহচর হচ্ছে জুবাইর, পতাকাবাহকদের নির্মম মৃত্যু। দ্বৈরথ যুদ্ধের পর সংঘাত ছড়িয়ে পড়ে উভয় পক্ষের সৈন্য শিবিরে।
মুশরিকদের পতাকা ঘিরে শুরু হয় রীতিমতো মহাপ্রলয়। সেই প্রলয়ে বনু আবদিদ্দারের সেনাপতি ও পতাকাবাহক তালহা ইবনে আবি তালহা নিহত হয়। তারপরে পতাকা বহনের ভার দেওয়া হয় উসমান ইবনে আবি তালহাকে। সে নিচের কবিতাটি আবৃত্তি করতে করতে সামনে অগ্রসর হয়, হয় পতাকা ছিঁড়ে যাবে, নয় হবে রক্তে ভিজে একাকার, তবু পতাকাবাহী সম্মান অটুট রাখবে। সেই পতাকার হামজা ইবনে আব্দুল মুত্তালিব কাল বিলম্ব না করে নবাগত পতাকাধারীর উপর ঝাঁপিয়ে পড়েন। সজোরে আঘাত হানেন তার কাঁধ বরাবর। এতে তার কাঁধসহ গোটা হাত আলাদা হয়ে যায়। তরবারি পৌঁছে যায় হাড়পাঁজর চিরে একেবারে নাভি পর্যন্ত। ফুসফুস ও নাড়িভুড়িও বেরিয়ে যায় সেই আঘাতে। এরপর পতাকা তুলে নেয় তার ভাই আবু সাদ ইবনে আবি তালহা। মুহূর্তেই সে সাদ ইবনে আবি ওয়াক্কাসের তীরের নিশানায় পরিণত হয়। তীর গিয়ে বিধে তার কণ্ঠনালীতে। ফলে জিহ্বা সামনের দিকে বেরিয়ে আসে এবং সেখানেই ঢলে পড়ে মৃত্যুর কোলে। কোনো ঐতিহাসিকের মতে আবু সাদ ময়দানে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে আলী রাজিয়াল্লাহু আনহু এগিয়ে আসেন। উভয়ে একে অপরের উপর তরবারির আঘাত হানে। আলীর তরবারির আঘাতে আবু সাদ নিহত হয়। এরপর পতাকা তুলে নেয় মুসাফি ইবনে তালহা ইবনি আবি তালহা, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারে না। আসিম ইবনে সাবিত ইবনি আবি আকলার নিক্ষিপ্ত তীরে সে নিহত হয়। তারপর পতাকা যায় তার ভাই কিলাব ইবনে তালহা ইবনি আবি তালহার হাতে। অমনি জুবাইর ইবনেল আওয়াম রাজিয়াল্লাহু আনহু তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যেই তাকে পাঠিয়ে দেন জাহান্নামে। তারপর পতাকা তুলে নেয় জিলাস ইবনে তালহা ইবনি আবি তালহা। তালহা ইবনে উবাইদিল্লার বর্ষার আঘাতে সে ঘটনাস্থলেই মারা পড়ে। কারো মতে সে নিহত হয় আসিম ইবনে সাবিত ইবনি আবি আকলার তীরের আঘাতে। নিহত এই 6 জনের প্রত্যেকেই আবু তালহা আবদুল্লাহ ইবনে উসমান ইবনি আবদিদ্দার পরিবারের সদস্য। সবাই নিহত হয় মুশরিক বাহিনীর পতাকা সমুন্নত রাখতে গিয়ে। তারা সকলে নিহত হলে পতাকা তুলে নেয় বনু আবদিদ্দারের আরতাত ইবনে সুরাহবিল। আলী ইবনে আবি তালিব, মতান্তরে হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাকে হতে করেন। সে মারা গেলে সুরাই ইবনে কারিজ এসে পতাকা তুলে নেয়। কজমান নামের এক লোক এগিয়ে গিয়ে তাকে হতে করে। কজমান মূলত একজন মুনাফিক। সে ইসলামের টানে লড়াই করতে আসেনি, এসেছিল বংশীয় মর্যাদা রক্ষার্থে। সুরাইর পর আবু জাইদ আমর ইবনে আব্দি মানাফ আবদারি পতাকা আগলে ধরে। কজমান তাকেও হতে করে ফেলে। তারপর সুরাহবিল ইবনে হাসিম আবদিদ্দার এক পুত্র পতাকা তুলে নেয়। সেও নিহত হয় কুঞ্জুমানেরই হাতে। মুশরিক বাহিনীর পতাকা বহন করতে গিয়ে এভাবেই একে একে বনু আবদিদ্দারের 10 জন সদস্য নিহত হয়। তাদের পরে পতাকা বহনের মতো যোগ্য কেউ বিদ্যমান ছিল না সে গোত্রে। উপায় না দেখে তাদের এক হাবশি গোলাম এসে পতাকা তুলে ধরে। তার নাম ছিল শাওয়াব। সে যাতে গোলাম হলেও বীরত্ব ও রণকুশলতায় তার মনিবদেরকেও ছাড়িয়ে গিয়েছিল। যুদ্ধ করতে করতে তার উভয় হাত দেহ থেকে আলাদা হয়ে যায়। তারপর সে হ্যাঁটু গেড়ে বসে থুতনি ও বুকের আলতো চাপে পতাকা উঁচু করে রাখার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত তাকেও মৃত্যুর কাছে হার মানতে হয়। মৃত্যুর আগ মুহূর্তে সে বলেছিল, হে আল্লাহ, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন আর কিছুই করার নেই। আমার শাওয়াব নিহত হওয়ার পর পতাকা মাটিতে লুটিয়ে পড়ে। তুলে ধরার মতো কেউই আর বাকি থাকে না। আত্মবিশ্বাসে বলিয়ান এক মুসলিম সৈনিক। মুশরিকদের পতাকা ঘিরে চরমতম সংঘাতের যে অগ্নুৎপাত ঘটেছে তার লাভা ছড়িয়ে পড়ে গোটা রণাঙ্গন জুড়েই। মুসলিমরা বরাবরই ইমানের বলে বলিয়ান। ফলে মুশরিকদের ওপর তাদের আক্রমণ বলতে গেলে মরুঝড় ও জলোচ্ছ্বাসের মতো, যার সামনে কোনো বাধাই এক মুহূর্ত টিকে থাকতে পারে না। সেই জলোচ্ছ্বাস থেকে গমগম করে যে শব্দটি বেরোচ্ছিল তা হচ্ছে আমি তো। উহুদ যুদ্ধে এটিই ছিল ধরো এবং মারো, মুসলিমদের সাংকেতিক ভাষা। আবু দুজানা লাল পাগড়ি পরে ময়দানে আসেন। তার হাতে নবীজির দেওয়া তরবারি। তিনি এর মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর, ইস্পাত কঠিন মনোবল তার। মুহুর্মুহু শব্দে তরবারি চালিয়ে তিনি ঢুকে যান মুশরিকদের সারির ভেতর। যেদিকে অগ্রসর হন সেদিক থেকেই ছত্রভঙ্গ হয়ে যায় শত্রু সেনারা। দুপাশে পড়ে থাকে লাশের সারি। তার তরবারির আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় মুশরিকদের নিরাপত্তা বেষ্টনী। জুবাইর ইবনেল আওয়াম বলেন, নবীজি যখন তরবারিটি হাতে নিয়ে উপযুক্ত প্রার্থী খুঁজছিলেন তখন আমিও আগ্রহ প্রকাশ করেছিলাম, কিন্তু তিনি আমাকে না দিয়ে আবু দুজানাকে দেন। ব্যাপারটা আমার কাছে একটু খারাপ লাগে। মনে মনে বলি, আমি একে তো তার ফুফাতো ভাই, দ্বিতীয়ত কুরাইশ বংশের, তৃতীয়ত আবু দুজানার আগেই আমি আগ্রহ ব্যক্ত করেছি। তাই সার্বিক বিচারে আবু দুজানার চেয়ে আমিই ছিলাম বেশি হকদার, কিন্তু তিনি আমাকে না দিয়ে তাকে দিলেন। এর পেছনে কি এমন কারণ থাকতে পারে? আল্লাহর কসম, এ তরবারির মর্যাদা সে কিভাবে রক্ষা করে আমি তা দেখে ছাড়ব, এ ভাবনা থেকেই আমি তার পিছু নিই।
দেখি সে তার লাল পাগড়িটা বের করে মাথায় বাঁধছে। আনসাররা নিজেদের মধ্যে বলাবলি করছে, আবু দুজানা শাহাদাতের পাগড়ি বের করেছে। আবু দুজানা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে পাগড়ি পরে নিচের পক্তি দুটি আবৃত্তি করতে করতে সামনে অগ্রসর হয়। বন্ধুর হাতে হাত রেখে ওয়াদা করেছি, খেজুরবাগের যুদ্ধক্ষেত্রে পিছিয়ে নয়, থাকুক সবার আগে আগে। এরপর সে যাকেই সামনে পেয়েছে মৃত্যুর ঘাট পার করে দিয়েছে। মুশরিকদের মধ্যেও তার মতো এক যোদ্ধা ছিল। সে আমাদের কোনো আহতকে পেলেই হতে করে ফেলত। এভাবে লাশের সারির মধ্য দিয়ে তারা একে অন্যের কাছাকাছি চলে যাচ্ছিল। আমিও চাইছিলাম তারা দুজন যেন পরস্পরের মুখোমুখি হয়। আল্লাহর কি মর্জি! কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে লড়াই বেঁধে যায়। মুশরিক যোদ্ধা সজোরে আঘাত হানে আবু দুজানার ওপর, কিন্তু তার তরবারি আবু দুজানার ঢালে আটকে যায়। এবার আবু দুজানা তাকে পাল্টা আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আবু দুজানার আত্মবিশ্বাস ও মনোবল আরও বেড়ে যায়। তিনি শত্রুবাহিনীর নিরাপত্তা বেউফ ভেদ করে তাদের মূল কেন্দ্রে পৌঁছে যান। সেখানে গিয়ে দেখেন এক লোক খুব জোশের সাথে মুশরিক বাহিনীকে উত্তেজিত করছে, যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করছে তাদের মধ্যে। আবু দুজানা বলেন, সঙ্গত কারণেই সেখানে গিয়ে আমি প্রথমে তাকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করি, আপন নিশানার মধ্যে নিয়ে নিই, তরবারি উঁচিয়ে তার দিকে ধেয়ে যাই। অমনি সে চেঁচিয়ে ওঠে। তখন বুঝতে পারি সে একজন নারী। সঙ্গে সঙ্গে আমি হাত গুটিয়ে নিই, কারণ আমি চাইনি নবীজির দেওয়া তরবারিটি কোনো নারীর রক্তে কলুষিত হোক। মহিলাটি ছিল হিন্দা বিনতু উতবা। জুবাইর ইবনেল আওয়াম বলেন, আবু দুজানাকে দেখলাম তিনি হিন্দা বিনতু উতবার মাথার সিথি বরাবর তরবারি উঁচু করে ধরে আছেন, কিন্তু পরক্ষণেই আবার কি ভেবে যেন সরিয়ে নিচ্ছেন। এসব দেখে মনে মনে বলি, আল্লাহ ও তার রাসূলই সব কিছু ভালো বোঝেন। এদিকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব উন্মত্ত সিংহের মতো যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হন। মুহূর্তেই শত্রুরোহ ভেদ করে পৌঁছে যান কেন্দ্রীয় অংশে। তরবারির উপর্যুপরি আঘাতে ঝড়ের মতো ময়দান পরিষ্কার করে এগিয়ে যাচ্ছিলেন। তিনি মুশরিকদের পতাকা বহনকারীদের নিশানা বানানোর পাশাপাশি শত্রুপক্ষের বীরযোদ্ধাদেরও বিনাশ করতে থাকেন সমানতালে। শহীদ হওয়ার আগ পর্যন্ত একইভাবে লড়ে গেছেন সামনের কাতারে থেকে। মুহূর্তের জন্য ছেদ পড়েনি তার চলার ছন্দে। যুদ্ধক্ষেত্রে বীরের একমাত্র লক্ষ্য থাকে বিজয় অথবা সম্মুখ যুদ্ধে তারই মতো আরেক বীরের হাতে মৃত্যু। হামজা ইবনে আব্দুল মুত্তালিবও এর ব্যতিক্রম ছিলেন না। কিন্তু আফসোস, তার ক্ষেত্রে এমনটি ঘটেনি। শত্রুরা তাকে সম্মুখ যুদ্ধে কাবু করতে না পেরে পেছন থেকে আঘাত করে এবং সে আঘাতেই তার মৃত্যু হয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, 20তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। 21তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।